সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালে উষ্ণতায় ভরা একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ। আর এদিকে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এই গাছ কটাতে জল দিতে। আর বলতে পারো এই সকালেই আমি যা জল দিয়ে দিচ্ছি এখন, আর সন্ধ্যাবেলার দিকে না জলটা আর দিচ্ছি না, জানো তো। এমনি সন্ধ্যার দিকটা ওই একটু হিম পড়ে, সেই কারণে মা বললো সন্ধ্যার দিকে আর জল টল দিতে হবে না, তুমি সারাদিনে ওই সকালবেলার দিকটা করেই একবার করে জল দিয়ে দেবে। আর এইদিকে দেখো মা যে জবা ডাল দুটো পুঁতেছিল সেইগুলো কেউ জল দিয়ে দিলাম, কারণ জানি না কবে এর থেকে আবার নতুন পাতা গজাবে। তো দেখো এদিকে ঘরে চলে এসে ফ্রেশ হয়ে মানে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে বসিয়ে দিয়েছি গরম গরম চা। আর এদিকে চাটা খেয়ে চলে এসেছি ছাদে। কি বলো তো, দেখলাম না বেশ ভালো একটু রোদ্দুর উঠছে, আবার জানি না কখন মেঘলা করে যাবে। তো সেই কারণে কালকের যে জামা কাপড়গুলো ছিল আর কি, তো সেগুলো তো মোটামুটি ভিজেই ছিল, সেগুলো এদিক সেদিক মেলা ছিল। তো সেইগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম রোদের মধ্যে, যাতে গরমও হয়ে যায় আর শুকনো হয়ে যায়। আর শীতকালে দেখবে স্নান করে উঠে না ওই গরম গরম জামা কাপড়গুলো পরতে কী যে ভালো লাগে কি বলবো। তো দেখো এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। ওই ঘরের বিছানাটাও গুছিয়ে দিয়েছি, মানে পরিষ্কার পরিপাটি করে দিয়েছি। আর চলে এসেছি এই ঘরের বিছানাটা এবার পরিষ্কার করতে। ঘরে ঢুকে না বিছানাটা যতক্ষণ এলোমেলো থাকে ঘরটা মানে দেখতে প্রায় অপরিষ্কার লাগে। তো সেই জন্য আগে বিছানাটা যদি এসে পরিষ্কার এবং পরিপাটি করে তুমি টান টান করে গুছিয়ে রাখো, তো দেখবে যেন ঘরের মধ্যেকার অনেকটা কাজ যেন মনে হবে তোমার মানে সারা হয়ে গেছে। মানে ঘরের বিছানাটাই আগে চোখ পড়ে, ঘরে ঢুকে মানে যে কোনো তুমি বাড়িতে যাবে গিয়ে তোমার চোখটা যাবে আগে তার ঘরের বিছানার দিকে। যদি দেখো বিছানাটা পরিষ্কার সুন্দর করে টান টান করে চাদর পাতা রয়েছে, তাহলে দেখতে কতটা ভালো লাগে বলো তো। সেই জন্য আমি চেষ্টা করি সব সময় বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এদিকে দেখো ঘরদোর ঝাটফাট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর ওইদিকে মানে যে কটা আর কি ফার্নিচার পরিষ্কার করার ছিল সেগুলোও মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকের বারটা হচ্ছে না রবিবার, জানো তো। রবিবার দিকে না একটু রান্নার চাপ থাকে, একটু মানে ভালোই চাপ থাকে। মানে ধরো মেয়ের জন্য চিকেন হবে, মায়ের জন্য, হাজব্যান্ডের জন্য মাছ হবে, আবার হয়তো একটা শাক টাক কিছু হলো, মানে অনেক রকম রান্নার ফিরিস্তি থাকে এই রবিবার দিনটাতে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা মুছে নেবো। কি বলো তো, প্রথমে তো ভেবেছিলাম সমস্ত কাজ সেরে নিয়ে লাস্টে ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করে নেবো। তারপরে আবার কি মনে হলো যে না, ঘরটা আগে মুছে নিই, পরিষ্কার করে নিই, কারণ আজকে রান্না করতে প্রায় একটু দেরি হবে, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে। সুতরাং তখন যদি আবার ঘর মুছতে যাই তখন মনে হবে আগে স্নান করব না ঘর মুছবো, মানে তখন ওই সময়টা না একটু চাপ হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যতটা কাজ আগে ভাগে সেরে নেওয়া যায় ততই ভালো। আর এদিকে দেখো মনের বাপি বাজার থেকেও চলে এসছে, আর নিয়ে এসছে মাছ, ওদের জন্য বাটা মাছ, আর মনের জন্য নিয়ে এসছে একটু চিকেন। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার এগুলো ধোয়াধুয়ি করে পরিষ্কার করব। অতগুলো মাছ কি বলো তো আজকে তো রান্না করব না, কারণ মনের বাপি ওই এক পিস হয়তো খাবে, মানে একটা মাছ খাবে, আর মা একদমই ছোটো মাছ খেতে পছন্দ করে না। তো ওই দুটো করব গোনা, আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে দেখো চিকেনটা আমি আগে ধুয়ে নিচ্ছি, কারণ এটাকে আগে ম্যারিনেট করে রেখে দিতে হবে সাইডে। তো চিকেনটা আগে ধুয়ে নিলে কী হবে বলো তো, ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা যাবে। তাই জন্য এটাকে ধুয়ে আগে সাইড করে রেখে দেবো ম্যারিনেট করে। আর এদিকে ঘড়ির কাঁটায় বাজে 11টা, আর মনের বাপি ওই 11টার সময় একটু যে কোনো একটা ফল খায়। তো আজকে ওই একটা আপেল কেটে দেবো ওকে। দেখছি কোন আপেলটা, মানে কি বলো তো দেখে দেখে কাটতে হয় জানো তো, মানে বেশ কিছু ফল নিয়ে আসে তো, সুতরাং সমস্ত কিছু দেখে দেখে কাটলে কি হয়, মানে যেটা হয়তো দেখলাম একটু শুকিয়ে যাচ্ছে বা যেটা হয়তো দেখলাম গায়ে একটু দাগ ধরেছে, তো সেইটাকে আগে কেটে দিই। তাই জন্য না প্রতিটা ফল নেড়ে চেড়ে দেখে নিতে হয়। আগে দেখে নিলে কি হয়, ওই লাস্টে ফলটা পচে যাওয়ার ভয়টা অনেকটা কম থাকে। ওই এর ফাঁকে আমাদের না টিফিনটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকে খেয়েছিলাম মুড়ি ছাতু, তো সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে দেখো মেয়ে চিকেন খাবে বলে আমাকে কতটা হেল্প করছে। আজকে ও বলেছে মা আমি তোমাকে পেঁয়াজ কেটে দেবো। আমি বলছি ঠিক আছে তুই কেটে দে। তো ও দেখো একটা ছোট্ট কাঠের টুকরো নিয়ে কাটছে। আসলে ছুরিতে তো আনাজ কাটা আমার অভ্যাস নেই, সেই জন্য আমি তো ছুরিতে আনাজ কাটি না, আমি বটি দিয়েই কাটি। আর মেয়ে আজকে দেখো ছুরি দিয়ে কাটছে, জানো তো ওর জন্য একটা চপিং বোর্ড কিনে দেবো এবারে।
আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছিল, আর বসিয়ে দিচ্ছি একটু আলু ভাজা, কারণ আজকে নিয়ে এসেছিলো মনের বাপি একটু মেথি শাক, তো এই মেথি শাকটা না ওই আলু ভাজাটা দিয়ে করবো। খেয়াল করে দেখবে একটা ছোট মেয়ে আর একটা ছোট ছেলের মন মানসিকতা কিন্তু দুজনের আলাদা হয়। একটা ছেলে ছোট ছোট গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে, এদিকে দেখবে একটা মেয়ে একটা ছোট্ট পুতুলকে নেবে, সে মাথায় একটা ছোট্ট গামছা দিয়ে চুল করবে, আর ওই মেয়েটার মা হবে, হয়ে একটা যেন একটা মাতৃত্বের মতো তাদের মধ্যে না ছোটোবেলা থেকেই একটা যেন গুণ চলে আসে। তো আমার মেয়ে যখন বেশ কিছুটা ছোট ছিল, ওইরকম একটা ছোট্ট পুতুল কোলে নিয়ে ওইরকম মানে খেলতো, আর আমি যা যা ওকে বলতাম আমার মেয়েও না সেই তাই ওই ছোট্ট পুতুলটাকে বলতো। তো একটা স্বভাব দুজনের মানে একটা ছেলের একটা মেয়ের মধ্যে একদমই আলাদা হয়। আর আস্তে আস্তে দেখছি আমার মেয়ের মধ্যেও ওই আস্তে আস্তে স্বভাবের পরিবর্তন হচ্ছে। যদি এখন একটু বড় হচ্ছে, এখন মনে হচ্ছে যে মায়ের সাথে সাথে একটু হেল্প করি মাকে, বা একটু হয়তো চা করি, একটুখানি মাকে একটু আনাজ কেটে সাহায্য করে দিই। তো যাই হোক, মেয়ে তো মানে মেয়েদের গুণটাই হচ্ছে এটা, জানো তো, যে মাকে সাহায্য করবার জন্য তারা সবসময় এক পায়ে এগিয়ে থাকে। আর এদিকে দেখো আমি রান্না করছি, আমার হাত থেকে মেয়ে খুন্তিটা কেড়ে নিয়ে আছে, আর এদিকে যেই মশলাটা দিয়েছে হাতে একটু একটু ছিটকে এসেছে, সঙ্গে সঙ্গে খুন্তিটা ছেড়ে দিয়ে বলছে মা তুমি করো, ঠিক আছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো। আচ্ছা ঠিক আছে তুমি তাই দাও। তো ইচ্ছা যখন করে না আমি বারণ করি না, জানো তো, আসলে মেয়ে তো বড় হচ্ছে, সমস্ত কিছু ওকে একটু একটু শিখতে হবে। আসলে আমার মা না ছোটোবেলায় বলতো তুমি যেটা নিজে শিখতে পারবে, নিজে নিজে করতে পারবে, সেটা দেখবে তোমার কারোর উপরে ভরসা করতে হবে না, তুমি সেটা তখন নিজেই করে নিতে পারবে। তো সেই কারণে আমি ওকে বারণ করি না, যখন ওর যেটা ইচ্ছা হয় মনে হয় আমি এটা করে দেবো মা, আমি হ্যাঁ করে দাও, তবে পড়াশোনা ফেলে রেখে নয়, পড়াশোনার ফাঁকে। তো দেখো এদিকে আমার চিকেনটা কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখলে দুটো আলু ভেজে নিয়েছি, ওটা হচ্ছে আমার মেয়েও খাবে না আর হাজব্যান্ডও তো খাবেই না। তো ওরা না চিকেনে আলু দিলে অপছন্দ করে, সুতরাং আমার না কি বলতো চিকেনে একটু আলু পছন্দ হয়, মানে আমার চিকেনে যদি একটু আলু পড়ে আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য গোনা দুটো আলু দিয়েছি, ওটা শুধুমাত্র আমিই খাবো। আর এদিকে দেখো আমার চিকেন কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটু হালকা জল দিয়ে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চিকেনের কালারটা হয়েছে কি সুন্দর দেখেছো, জাস্ট ফাটাফাটি। আর আমি তো রান্না করছি, মেয়ে এসে একবার করে দেখে যাচ্ছে কতটা এগোলো, মা কতটা চিকেনটা হলো। তো এদিকে দেখো আমি ওই যে জলটা দিয়ে হালকা করে মানে গ্যাসের আঁচটাকে একদম সিম করে দিয়েছিলাম, দিয়ে দেখো এদিকে আমার মোটামুটি মানে চিকেনটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এটা নামিয়ে দিচ্ছি। আমাদের সন্ততি বিশেষত মেয়েরা মাকেই কিন্তু অনুকরণ করে, জানো তো, মানে মায়ের আচার আচরণ যেরকম, মায়ের কথাবার্তা যেরকম, তো সেই রকমই তারা নকল করে, মা অনুকরণ করে, বা সেইভাবেই তারা বড় হয়, তৈরি হয় সেইভাবেই। তো সুতরাং আমাদের সমস্ত গৃহবধূদের, আমাদের বিশেষত আমাদের সন্ততির জন্য আমরা যেরকমভাবে থাকবো তারাও কিন্তু ঠিক আমাদের কাছ থেকে সেই শিক্ষাটাই পাবে, বা সেই আচার আচরণটাই শিখবে। শুধু আমাদের সন্ততিদের বললে ভুল হবে, আমরাও কিন্তু ছোটোবেলায় আমাদের মায়েদেরই নকল করতাম বা অনুকরণ করতাম। আমি তো করতাম, কারণ আমার মা যা যা আমাদের বলে বকাবকি করতো, আমরাও ঠিক ছোট্ট একটা পুতুল নিতাম, নিয়ে তাদেরও সেইগুলো বলে বলে বকাবকি করতাম মাঝে মাঝে। তো এগুলো হয়েই থাকে, জানো তো, এগুলো মানে আমরাও করেছি, আমাদের সন্তানেরাও করছে, আবার ভবিষ্যতে তাদের সন্তানেরাও করবে। তো মানে একটা মেয়ের সন্তান মানেই কিন্তু মানে একটা লক্ষ্মীর ভাব, বা একটা ধরো মাতৃত্বের আধার, মানে আস্তে আস্তে গড়ে ওঠে তারা ওইভাবেই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এদিকে বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার গ্যাস চিমনিটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো, মানে ঘর দোর মোছামুছিও হয়ে গেছিলো, তাই জন্য সমস্ত কাজ সেরে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে চলে এসেছি একদম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ কখন জানি মেঘলা করে যাবে আর জামা কাপড়গুলো কিছু শুকাবেও না। তো এমনিতে যদিও মোটা জামা কাপড়গুলো শুকায় না, পরেই মানে ভিজেই থাকে, সেগুলোকে আবার এদিক সেদিক মেলে দিতে হয়। আর এদিকে দেখো সেদিনে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম না, সেটা না কাচা হয়নি, জানো তো, তো সেটা সেদিনে রেখে দিয়েছিলাম, তো আজকে ফাইনালি কেচে দিয়ে একদম স্নান করে নিয়েছি। আর আমার ছাদের এই দিকটা না, মানে এই দিকের যে মাঠের দিকটা, এদিকটা বেশ কিছুক্ষণ রোদ্দুর থাকে, জানো তো, প্রায় মানে ধরতে পারো সন্ধ্যের কাছাকাছি পর্যন্ত, যদিও এখন সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিকেল 4:30 সন্ধ্যা হয়ে যায়, তো অনেকক্ষণ রৌদ্র থাকে। তো এদিকে দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে পুজো করতে, আর এদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো
ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে কি সুন্দর লাগছে জানো তো, চোখ সরানোই যায় না। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।